আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জারণ বিজারণ থেকে একটা পপুলার কোশ্চেন, যে কোশ্চেনটা এমসিকিউতে নরমালি আসে, সেই কোশ্চেনটা নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে? সেই কোশ্চেনটা দেখি এসটেম কীরকম থাকে আসলে। এসটেমে থাকে দেখো এরকম, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করে, এখানে রিয়াকশন করে প্রডিউস করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। এরপরে ওখানে বিভিন্ন ভ্যারাইটির কোশ্চেন থাকতে পারে, যেমন এখানে থাকতে পারে কোনটি বিজারণ, কোনটি জারণ, জারককে, বিচারককে। এই কোশ্চেনগুলা ভালো মতো কীভাবে খুবই ইজিলি সলভ করা যায় সেই জিনিসটা আজকে দেখব। দেখো, এই কোশ্চেনগুলো সলভ করার প্রিকন্ডিশন হচ্ছে তোমাকে প্রথমেই জারণ সংখ্যা দিয়ে দিতে হবে। যতগুলো মৌল থাকবে সবগুলোর জারণ সংখ্যা জানতে হবে তোমাকে, এবং সেই জারণ সংখ্যাগুলো বসাতে হবে। এই ক্ষেত্রে দেখো, জারণ সংখ্যা বসানোর একটা নিয়ম হচ্ছে যে মৌলগুলো মুক্ত অবস্থায় থাকবে। মুক্ত অবস্থা মানে কি? মুক্ত অবস্থা মানে এই যে এখানে জিঙ্ক অথবা হাইড্রোজেনের মতো অবস্থা। জিঙ্ক দেখো অন্য কোনো মৌলের সাথে বন্ড করে নাই, এবং হাইড্রোজেন এক্ষেত্রেও অন্য কোনো মৌলের সাথে বন্ড করে নাই, অর্থাৎ তারা মুক্ত অবস্থায় আছে। যখন তারা মুক্ত অবস্থায় থাকবে তখন তাদের জারণ সংখ্যা হবে 0। এপাশে আমরা 0 বসাই, হাইড্রোজেনের এদিকে 0 বসাই। ঠিক আছে? এবং বাকিগুলোর জারণ যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা 4 দিকে বসাতে পারি, অথবা আমরা মনে রাখতে পারি। এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? +1। এরপরে সালফারের জারণ সংখ্যা +6, অক্সিজেনের জারণ সংখ্যা -2, জিঙ্কের জারণ সংখ্যা +2, সালফারের +6, অক্সিজেনের -2। তো এরপরে আমরা লক্ষ্য করব কোন কোন মৌলের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন তারা প্রোডাক্ট হয়েছে তখন কোন কোন মৌলের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে দেখো, যেসব মৌলের জারণ সংখ্যা পরিবর্তন হবে না, অথবা যেসব পরমাণুর জারণ সংখ্যা পরিবর্তন হবে না, তাদের আমরা কনসিডার করব না। যেমন এই ক্ষেত্রে সালফার এবং অক্সিজেন। ঠিক আছে? সালফার এবং অক্সিজেন রিঅ্যাক্ট্যান্টের বেলায় যে জারণ সংখ্যা ছিল, প্রোডাক্টের বেলায় সেই জারণ সংখ্যা, অর্থাৎ তাদের নিয়ে আমাদের চিন্তা নাই। আমাদের চিন্তা জিঙ্ক এবং হাইড্রোজেন নিয়ে। ঠিক আছে? জিঙ্ক এবং হাইড্রোজেন নিয়ে। তো এই বিক্রিয়াটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এখানে 2টা বিক্রিয়া দেখতে পারবো। একটা হচ্ছে জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2+ হয়ে গেছে, আরেকটা হাইড্রোজেন +1 থেকে হাইড্রোজেন 0 হয়ে গেছে। তো এই 2টার মধ্যে কোনটা জারণ কোনটা বিজারণ আমরা জাস্ট জারণ সংখ্যা দেখেই বলতে পারবো। সেই নিয়মটা হলো, যে বিক্রিয়ায় একই মৌলের জারণ সংখ্যা বাড়বে সেটা হচ্ছে জারণ। অর্থাৎ তোমাকে জাস্ট মনে রাখতে হবে, যে বিক্রিয়ায় জারণ সংখ্যা বাড়বে সেটা হচ্ছে জারণ, এবং যেখানে জারণ সংখ্যা কমবে সেটা হচ্ছে বিজারণ। অবশ্যই সেটা একই মৌলের মধ্যে হতে হবে। দেখো, উপরে আমি যে রিঅ্যাকশন 2টা লিখলাম, একটা জিঙ্ক এবং হাইড্রোজেন, এই ক্ষেত্রে জিঙ্ক যখন রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, অথবা বাম থেকে যখন ডান দিকে যাচ্ছে, তখন জিঙ্কের এই রিঅ্যাকশনে জারণ সংখ্যা বাড়ছে। এবং আমি বলছি যে যদি জারণ সংখ্যা বাড়ে তাহলে সেটা জারণ, এবং যদি জারণ সংখ্যা কমে যায় সেটা হচ্ছে বিজারণ। দ্যাট মিন্স উপরের যে রিঅ্যাকশন সেটা হচ্ছে জারণ, এবং নিচের যে রিঅ্যাকশনে দেখো +1 থেকে অথবা 1+ থেকে এখানে 0 হয়ে গেছে, দ্যাট মিন্স জারণ সংখ্যা কমে গেছে। অতএব এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ। তোমাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, বাড়লে জারণ, কমলে বিজারণ, শেষ। অতএব বাড়লে জারণ, কমলে বিজারণ। আশা করি তুমি এই ভিডিওটা দেখার পরে তোমার বাকি যে কোশ্চেনগুলো আছে, বাকি যে এমসিকিউতে কোশ্চেনগুলো থাকবে জারণ বিজারণ সম্পর্কিত, সেই কোশ্চেনগুলো খুব ভালো মতোই সলভ করতে পারবে।